হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ব্লগারে আপনারা কিভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা ব্লগারে কিভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করব। তো প্রথমে আপনারা গুগলে আসবেন, গুগলে আসার পরে লিখবেন গুগল অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স লেখার পরেই ফার্স্ট পেজটা চলে আসবে। চলে আসার পরে এখানেই গুগল অ্যানালাইটিক্স এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গুগল অ্যানালাইটিক্সে নিয়ে যাবে। একটু লোড হচ্ছে। তো গুগল অ্যানালাইটিক্সে আমাদের নিয়ে আসলো। তো আপনাদের এইরকম ইন্টারফেস আসবে না। তো আপনারা যদি এরকম ইন্টারফেস আসে তাহলে সোজা নিচে চলে যাবেন, এখানে অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের প্রথমে একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট খুলতে হবে। তো তার জন্য চলুন আমরা একটা নতুন করে অ্যাকাউন্ট খুলি। আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল, তারপর আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট খুলি। আপনারা অ্যাকাউন্টের নাম দিবেন আপনাদের মতো করে। আমি দিলাম, এটা টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার প্রপার্টি নাম, মানে আপনার ওয়েবসাইটের নামটা আপনি চাইলে দিতে পারেন প্রপার্টি নাম হিসাবে। আমি দিয়ে দিলাম। এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন। বাংলাদেশ। আপনারা চাইলে কারেন্সিতে ডলারও রাখতে পারেন, টাকাও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। আমার এটাই থাক। তো নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আপনার বিজনেস সাইজ, মানে আপনার বিজনেসটা, মানে ওয়েবসাইটের বিজনেসটা কত বড় আর কি, কতজন এমপ্লয়ার কাজ করে। তো আমি স্মল দিয়ে দিলাম, 1 থেকে 10 জন এমপ্লয়ার। তো এখন আপনাদের মধ্যে কি কি লাগবে, এখানে আমি সব টিক চিহ্ন দিয়ে দিলাম। আমার সবই লাগবে। দেন এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখানে আরেকবার আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। এই যে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর অ্যাকসেপ্ট করে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো চুজ করতে পারবেন আপনি এখানে ওয়েবসাইট অ্যানালাইটিক্স আপনি অ্যাড করবেন, নাকি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি অ্যানালাইটিক্স অ্যাড করবেন, নাকি আইওএস অ্যাপস আপনি অ্যানালাইটিক্সে অ্যাড করবেন। এটা আমরা যেহেতু ওয়েবসাইট ব্লগার ওয়েবসাইট অ্যাড করব, তো এক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ব্লগারের সাইটটার নামটাই ঠিক দিয়ে দিই।
নামটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম ব্লগ। এখানে এই যে http এটা দেওয়া লাগবে না, কারণ এখানে দেওয়া আছে http। yes, দেওয়ার পর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমাদের লোডিং হচ্ছে। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আপনারা ফার্স্ট এই যে এই কোডটি কপি করে নেবেন, এই কোডটি কপি করে রাখবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন একদম নিচে, ভিউ ট্যাগ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ইনস্টল ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের ব্লগার ওয়েবসাইটে হেডারে ইনপুট করতে হবে। তো এটা আমরা এখান থেকে কপি করে নেব, জাস্ট 2-3টা ক্লিক করে নিই। তো আমরা সোজা চলে যাব আমাদের ব্লগারে। ব্লগার থেকে এখন থিম, ব্লগার থেকে চলে গেলাম থিম থেকে এখন এই জায়গায় ক্লিক করে এডিট HTML এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পরে এই যে আমাদের এখন হেডিং এ দিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বরে হেডিং, এখানে এন্টার দিয়ে কন্ট্রোল বি দিয়ে দিলাম। এটা সেভ দিতে হবে। আপডেট সাকসেসফুলি। এটা একটা রিলোড দিয়ে নেব। রিলোড দেওয়ার পর আমরা অ্যানালাইটিক্সে চলে যাব। এগুলো কেটে দেব, একদম এগুলো কেটে দেব। আমরা হোমে চলে যাব, ডাইরেক্ট হোমে চলে যাব। এখানে দেখাচ্ছে আমাদের একটা আইডি কপি করেছিলাম, ট্যাগিং ইনস্ট্রাকশনস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এই আইডিটা কপি করব। এই যে এই আইডিটা কপি করার পরে আমরা এখানে যাব ম্যানেজ কানেক্ট সাইট ট্যাগ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের আইডিটা দিয়ে দেব, এখানে দিয়ে দিলাম ব্লগ। এখন আমরা কানেক্ট বাটনে ক্লিক করব। কানেক্ট বাটনে ক্লিক করব। এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন এগুলো সব কেটে দেব। কেটে দিয়ে আমরা হোম বাটনে চলে যাব, একদম হোমে চলে যাব। দেখাচ্ছে আমাদের এটা এখনো কানেক্ট হয় নাই। আমরা একটা রিলোড দিই। এখানে একটা রিলোড দিই। আরেকবার আমরা আইডিটা অ্যাড করি। মাঝে মাঝে এমন সমস্যা হয়, তো তার জন্য আপনারা আবার যাবেন ম্যানেজে। এখানে গিয়ে আগে এটা রিমুভ করে নেবেন। রিমুভ করে আবার নতুন করে দিলাম। আবার কানেক্ট বাটনে ক্লিক করবেন। এবার দেখি হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে যে
48 ঘন্টার মধ্যে আপনার ডাটাগুলা সব এখানে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ইউর ওয়েবসাইট সাকসেসফুলি কালেকশন আর কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে এখন। তো মানে কিছুক্ষণ সময় নেবে, 5-10 মিনিট পর অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনার ওয়েবসাইটের সাথে অ্যানালিটিক্স। তো তার জন্য আমরা চলুন দেখি আমাদেরটা সঠিকভাবে কাজ করছে কিনা। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা আমাদের একটা ওয়েবসাইটে যাই। তো এখানে দেখি এই যে দেখতে পাচ্ছেন অন ইউজার, মানে আমি নিজেই আছি, তার জন্য এখানে একজন দেখাচ্ছে। এখানে আপনি কতক্ষণ ইউজারটি আছে এগুলোও দেখতে পারবেন। আপনি ফুল রিপোর্ট দেখতে চাইলে সেটাও দেখতে পারবেন। কোন দেশ থেকে আপনার ওয়েবসাইটে আসছে আপনি সেটাও জানতে পারবেন। নতুন কতজন ইউজার আসছে, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম, কতজন আপনার ওয়েবসাইটে মানে স্পেন্ড করছে আপনি তাও দেখতে পারবেন। কতটুক টাইম আর কি আপনার ওয়েবসাইটে স্টে করছে তাও দেখতে পারবেন। রানিং ইউজার কতগুলো আছে সেগুলোও দেখতে পারবেন। এই যে এখানে কান্ট্রি দেখাবে, যেই যেই জায়গা থেকে আপনার ওয়েবসাইটে মানুষ আসবে ওই ওই কান্ট্রিগুলো দেখাবে। তো খুব সহজ, খুব ইজি গুগল অ্যানালিটিক্স ব্লগারে সেট আপ করা। প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি জাস্ট এই ওই জায়গার কোডটা জাস্ট হেডারে নিয়ে ইনপুট করে দিলেই আপনার অ্যানালিটিক্সের সাথে কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ।